ঘোদৌড়ে কাঁপল দক্ষিণ দিয়াপাড়া, জমজমাট প্রতিযোগিতা। বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে ঘোদৌড় এক অনন্য আবেগের নাম। সময়ের আবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার অনেক সংস্কৃতি। প্রিয় দর্শক, কিন্তু কিছু কিছু জায়গায় আজও তার স্পন্দন শোনা যায় প্রাণ ভরে। এমনই এক চিরায়ত মন কাড়া উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার সাক্ষী হলো দক্ষিণ দিয়াপাড়া, যেখানে ঘোদৌড় প্রতিযোগিতায় কেঁপে উঠল পুরো এলাকা। কেউ দেখলো আনন্দে, কেউ দোয়া করলো নিজের দলের ঘোড়ার জন্য, আর কেউ বা মোবাইল ক্যামেরা তাক করে ইতিহাস রেকর্ড করলো। এ যেন একদিনের বাংলার প্রাণ জেগে ওঠা। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘোড়া দৌড় এর যে স্টার্টিং পয়েন্ট, সেই স্টার্টিং পয়েন্ট থেকে কিভাবে ঘোড়া ছাড়া হয় সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি, এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে সবাই এই ঘোড়দৌড় প্রতিযোগিতাটি দেখতে পারে। 2025 সালের জুন মাস, বর্ষা প্রায় আসন্ন, কিন্তু আকাশ এখনো স্বচ্ছ। দক্ষিণ দিয়াপাড়া মসজিদের সামনে বিশাল মাঠ, সেই মাঠেই কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি চলছিল। আমরা সবাই জানি, মাইকিং করছিল, ঘোড়ার নিবন্ধন, স্থানীয় গণমাধ্যম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আমন্ত্রণ, সবকিছুতেই ছিল যত্ন আর ভালোবাসার ছোঁয়া। স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ এবং গ্রামের যুব সমাজ মিলে আয়োজন করেছে এই ঘোদৌড় প্রতিযোগিতার। প্রাচীন ঐতিহ্যের এই খেলা শুধু যে বিনোদন নয়, বরং একটি মেলবন্ধনের প্রতীক। গ্রামের ছোট থেকে বড় সবাই মিলেই গড়ে তুলেছেন এই আয়োজন। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘোদৌড়ের প্রতিযোগিতার যে স্টার্টিং পয়েন্ট থেকে কিভাবে ঘোড়া ছাড়া হয়, এই জায়গা থেকে কিন্তু ঘোড়া ছাড়ার প্রস্তুতি চলছে। অনেকবারই মিস্টেক হচ্ছে, কারণ অনেক ঘোড়ার কারণে মূলত এই সমস্যাগুলো হচ্ছে বলে আমি মনে করি। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে স্বয়ংসম্পূর্ণভাবে এই ঘোড়া প্রতিযোগিতাটি এর স্টার্টিং পয়েন্ট থেকে ঘোড়া ছাড়া হবে। সকাল 9টা থেকেই দক্ষিণ দিয়াপাড়া যেন এক উৎসব স্থল হয়ে উঠেছে। মাইকে বাজছে দেশীয় সুর, বাজছে বাংলা লোকগান, লোকেরা দলে দলে এসে ভিড় করছে মসজিদের পাশের মাঠে। বাজারের দোকানদার, রিক্সাওয়ালা, ছাত্র, শিক্ষক, কৃষক, এমনকি প্রবাস ফেরত অনেকেই ছুটে এসেছে শুধু এই প্রতিযোগিতাটি দেখার জন্য। বিকেল 3টার দিকেই শুরু হচ্ছে এই প্রতিযোগিতাটি অংশ নেয় প্রায় 40টিরও বেশি ঘোড়া, যাদের মালিকরা এসেছেন নরসিংদী থেকে, গোপালগঞ্জ থেকে, যশোর থেকে, ফরিদপুর থেকে, এমনকি পশ্চিমবঙ্গ থেকেও। প্রতিটি ঘোড়ার সাথেই ছিল দক্ষ জকি, কেউ পেশাদার, কেউ শখের, তবে সবাই প্রশিক্ষিত। প্রিয় দর্শক, বারবারই কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে ঘোড়া ছাড়ার যে স্টার্টিং পয়েন্টটা, এই পয়েন্ট বারবারই কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে। তো দেখা যাক কতক্ষণ পরে এটা চলমান শুরু হয়। ঘোদৌড় প্রতিযোগিতা ছিল 7 রাউন্ড বিভক্ত। প্রথম দুটি ছিল এলিমিনেশন রাউন্ড, এরপর সেমিফাইনাল এবং ফাইনাল প্রতিযোগিতাটি। প্রতিটি রাউন্ডে নির্ধারিত দূরত্ব ছিল প্রায় 2 কিলোমিটারের মতো। একবারে ছুটে যাওয়া নয়, বরং 2 বার করে ঘোড়াদের ছুটতে হতো। ফলে ঘোড়ার কৌশল, গতি এবং জকির নিয়ন্ত্রণ সবকিছুই সমন্বয় দরকার ছিল। মাঠের চারপাশে বাঁশের ব্যারিকেড, নিরাপত্তা কর্মী, স্বেচ্ছাসেবক আর হাজারো দর্শক। কেউ গাছের উপরে উঠেছে, কেউ বাঁশের মাচায় বসে, আবার অনেকে সামনের সারিতে দাঁড়িয়ে চিৎকার করছে, চল রে বাজু, আরেকটু টান দে ভাই, টান দে, হাই রে ছুট, কামাল ভাইয়ের ঘোড়া আগাইছে রে। দর্শকের চিৎকার, ঢোলের বাজনা, ফটোগ্রাফের ক্যামেরার ক্লিক, সব মিলে এক অদ্ভুত মাদকতা। প্রতিটি ঘোড়ার নাম যেমন ছিল এক একটি গল্প। বজ্রবেগী, যশোর থেকে আগত একটি কালো ঘোড়া, যার চেহারা আর চলাফেরা একেবারে সিনেমার মতো। সোনামণি, একটি সাদা রঙের রাজকীয় ঘোড়া, যার মালিক গোপালগঞ্জের রফিক চাচা। কালনাগিনী, নরসিংদীর অন্যতম দ্রুততম ঘোড়া, নারী জাকি নিয়ে অংশ নিয়েছে, এটা ছিল চমক।
তরঙ্গ ফরিদপুর থেকে আগত ছোট গড়নের হলেও গতি ছিল নজর কাড়া। প্রথম রাউন্ডেই দেখা গেল বজ্রবেগীর গতি, দর্শক হৈ হৈ করে উঠল। দ্বিতীয় রাউন্ডে কালনাগিনী সবার নজর কাড়ল তার চমৎকার বাঁক নেওয়ার ক্ষমতায়। সেমিফাইনালে গিয়ে সোনামণি সামান্য পিছিয়ে পড়ায় মাঠে চাপা উত্তেজনা ছড়ায়, তবে তরঙ্গ সেখানে চমক দেখিয়ে ফাইনালে চলে যায়। ফাইনালে অংশ নেয় বজ্রবেগী, তরঙ্গ, কালনাগিনী ও সোনামণি। আরও অনেক ঘোড়া কিন্তু আসলে এখানে রয়েছে, যাদের মধ্যে চারজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ঘোড়াগুলো একে অপরকে টেক্কা দিতে গিয়ে এক পর্যায়ে দর্শক সারিতে রীতিমতো শ্বাসবন্ধ অবস্থা। প্রিয় দর্শক, ঘোড়াগুলো কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। বারবার মিস্টেক হচ্ছে এখানে, কারণ কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে কমিটিদের ভিতরে, যে কারণে মূলত এই সমস্যাগুলো হচ্ছে। তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। প্রাচীন ঐতিহ্যের এই খেলা শুধু যে বিনোদন নয়, বরং একটি মেলবন্ধনের প্রতীক। গ্রামের ছোট থেকে বড় সবাই মিলেই গড়ে তুলেছেন এই আয়োজন। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘোড়দৌড়ের প্রতিযোগিতার যে স্টার্টিং পয়েন্ট থেকে কিভাবে ঘোড়া ছাড়া হয়, এই জায়গা থেকে কিন্তু ঘোড়া ছাড়ার প্রস্তুতি চলছে। অনেকবারই মিস্টেক হচ্ছে, কারণ অনেক ঘোড়ার কারণে মূলত এই সমস্যাগুলো হচ্ছে বলে আমি মনে করি। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে স্বয়ংসম্পূর্ণভাবে এই ঘোড়া প্রতিযোগিতাটি এর স্টার্টিং পয়েন্ট থেকে ঘোড়া ছাড়া হবে। সকাল 9টা থেকেই দক্ষিণ দিয়াপাড়া যেন এক উৎসব স্থল হয়ে উঠেছে। মাইকে বাজছে দেশীয় সুর, বাজছে বাংলা লোকগান। লোকেরা দলে দলে এসে ভিড় করছে মসজিদের পাশের মাঠে। বাজারের দোকানদার, রিক্সাওয়ালা, ছাত্র, শিক্ষক, কৃষক, এমনকি প্রবাস ফেরত অনেকেই ছুটে এসেছে শুধু এই প্রতিযোগিতাটি দেখার জন্য। বিকেল 3টার দিকেই শুরু হচ্ছে এই প্রতিযোগিতাটি অংশ নেয় প্রায় 40টিরও বেশি ঘোড়া, যাদের মালিকরা এসেছেন নরসিংদী থেকে, গোপালগঞ্জ থেকে, যশোর থেকে, ফরিদপুর থেকে, এমনকি পশ্চিমবঙ্গ থেকেও। প্রতিটি ঘোড়ার সাথেই ছিল দক্ষ জকি, কেউ পেশাদার, কেউ শখের, তবে সবাই প্রশিক্ষিত। প্রিয় দর্শক, বারবারই কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে ঘোড়া ছাড়ার যে স্টার্টিং পয়েন্টটা, এই পয়েন্ট বারবারই কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে। তো দেখা যাক কতক্ষণ পরে এটা চলমান শুরু হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতা ছিল 7 রাউন্ড বিভক্ত। প্রথম দুটি ছিল এলিমিনেশন রাউন্ড, এরপর সেমিফাইনাল এবং ফাইনাল প্রতিযোগিতাটি। প্রতিটি রাউন্ডে নির্ধারিত দূরত্ব ছিল প্রায় 2 কিলোমিটারের মতো। একবারে ছুটে যাওয়া নয়, বরং 2বার করে ঘোড়াদের ছুটতে হতো। ফলে ঘোড়ার কৌশল, গতি এবং জকির নিয়ন্ত্রণ সবকিছুই সমন্বয় দরকার ছিল। মাঠের চারপাশে বাঁশের ব্যারিকেড, নিরাপত্তা কর্মী, স্বেচ্ছাসেবক আর হাজারো দর্শক। কেউ গাছের উপরে উঠেছে, কেউ বাঁশের মাচায় বসে, আবার অনেকে সামনের সারিতে দাঁড়িয়ে চিৎকার করছে, চলো রে বাজু, আরেকটু টান দে ভাই, টান দে, হাই রে ছুট, কামাল ভাইয়ের ঘোড়া আগাইছে রে। দর্শকের চিৎকার, ঢোলের বাজনা, ফটোগ্রাফের ক্যামেরার ক্লিক, সব মিলে এক অদ্ভুত মাদকতা। প্রতিটি ঘোড়ার নাম যেমন ছিল এক একটি গল্প। বজ্রবেগী যশোর থেকে আগত একটি কালো ঘোড়া, যার চেহারা আর চলাফেরা একেবারে সিনেমার মতো। সোনামণি একটি সাদা রঙের রাজকীয় ঘোড়া, যার মালিক গোপালগঞ্জের রফিক চাচা। কালনাগিনী নরসিংদীর অন্যতম দ্রুততম ঘোড়া, নারী জাকি নিয়ে অংশ নিয়েছে, এটা ছিল চমক। তরঙ্গ ফরিদপুর থেকে আগত ছোট গড়নের হলেও গতি ছিল নজর কাড়া। প্রথম রাউন্ডেই দেখা গেল বজ্রবেগীর গতি, দর্শক হৈ হৈ করে উঠল। দ্বিতীয় রাউন্ডে কালনাগিনী সবার নজর কাড়ল তার চমৎকার বাঁক নেওয়ার ক্ষমতায়। সেমিফাইনালে গিয়ে সোনামণি সামান্য পিছিয়ে পড়ায় মাঠে চাপা উত্তেজনা ছড়ায়, তবে তরঙ্গ সেখানে চমক দেখিয়ে ফাইনালে চলে যায়। ফাইনালে অংশ নেয় বজ্রবেগী, তরঙ্গ, কালনাগিনী ও সোনামণি। আরও অনেক ঘোড়া কিন্তু আসলে এখানে রয়েছে, যাদের মধ্যে চারজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ঘোড়াগুলো একে অপরকে টেক্কা দিতে গিয়ে এক পর্যায়ে দর্শক সারিতে রীতিমতো শ্বাসবন্ধ অবস্থা। প্রিয় দর্শক, ঘোড়াগুলো কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। বারবার মিস্টেক হচ্ছে এখানে, কারণ
কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে কমিটিদের ভিতরে, যে কারণে মূলত এই সমস্যাগুলো হচ্ছে। তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। প্রতিযোগিতাটি অংশ নেয় প্রায় 40টিরও বেশি ঘোড়া, যাদের মালিকরা এসেছেন নরসিংদী থেকে, গোপালগঞ্জ থেকে, যশোর থেকে, ফরিদপুর থেকে, এমনকি পশ্চিমবঙ্গ থেকেও। প্রতিটি ঘোড়ার সাথেই ছিল দক্ষ জকি, কেউ পেশাদার, কেউ শখের, তবে সবাই প্রশিক্ষিত। প্রিয় দর্শক, বারবারই কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে ঘোড়া ছাড়ার যে স্টার্টিং পয়েন্টটা, এই পয়েন্ট বারবারই কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে। তো দেখা যাক কতক্ষণ পরে এটা চলমান শুরু হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতা ছিল 7 রাউন্ড বিভক্ত। প্রথম দুটি ছিল এলিমিনেশন রাউন্ড, এরপর সেমিফাইনাল এবং ফাইনাল প্রতিযোগিতাটি। প্রতিটি রাউন্ডে নির্ধারিত দূরত্ব ছিল প্রায় 2 কিলোমিটারের মতো। একবারে ছুটে যাওয়া নয়, বরং 2 বার করে ঘোড়াদের ছুটতে হতো। ফলে ঘোড়ার কৌশল, গতি এবং জকির নিয়ন্ত্রণ সবকিছুই সমন্বয় দরকার ছিল। মাঠের চারপাশে বাঁশের ব্যারিকেড, নিরাপত্তা কর্মী, স্বেচ্ছাসেবক আর হাজারো দর্শক। কেউ গাছের উপরে উঠেছে, কেউ বাঁশের মাচায় বসে, আবার অনেকে সামনের সারিতে দাঁড়িয়ে চিৎকার করছে, চলো রে বাজু, আরেকটু টান দে ভাই, টান দে, হাই রে ছুট, কামাল ভাইয়ের ঘোড়া আগাইছে রে। দর্শকের চিৎকার, ঢোলের বাজনা, ফটোগ্রাফের ক্যামেরার ক্লিক, সব মিলে এক অদ্ভুত মাদকতা। প্রতিটি ঘোড়ার নাম যেমন ছিল এক একটি গল্প। বজ্রবেগী, যশোর থেকে আগত একটি কালো ঘোড়া, যার চেহারা আর চলাফেরা একেবারে সিনেমার মতো। সোনামণি, একটি সাদা রঙের রাজকীয় ঘোড়া, যার মালিক গোপালগঞ্জের রফিক চাচা। কালনাগিনী, নরসিংদীর অন্যতম দ্রুততম ঘোড়া, নারী জাকি নিয়ে অংশ নিয়েছে, এটা ছিল চমক। তরঙ্গ, ফরিদপুর থেকে আগত ছোট গড়নের হলেও গতি ছিল নজর কাড়া। প্রথম রাউন্ডেই দেখা গেল বজ্রবেগীর গতি, দর্শক হৈ হৈ করে উঠল। দ্বিতীয় রাউন্ডে কালনাগিনী সবার নজর কাড়ল তার চমৎকার বাঁক নেওয়ার ক্ষমতায়। সেমিফাইনালে গিয়ে সোনামণি সামান্য পিছিয়ে পড়ায় মাঠে চাপা উত্তেজনা ছড়ায়, তবে তরঙ্গ সেখানে চমক দেখিয়ে ফাইনালে চলে যায়। ফাইনালে অংশ নেয় বজ্রবেগী, তরঙ্গ, কালনাগিনী ও সোনামণি। আরও অনেক ঘোড়া কিন্তু আসলে এখানে রয়েছে, যাদের মধ্যে 4 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ঘোড়াগুলো একে অপরকে টেক্কা দিতে গিয়ে এক পর্যায়ে দর্শক সারিতে রীতিমতো শ্বাস বন্ধ অবস্থা। প্রিয় দর্শক, ঘোড়াগুলো কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। বারবার মিস্টেক হচ্ছে এখানে, কারণ কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে কমিটিদের ভিতরে, যে কারণে মূলত এই সমস্যাগুলো হচ্ছে। তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন।